হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেপিস কিচেনে। তোমাদের সকলকে জানাই আবারও স্বাগত। আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা পিঠে রেসিপি। তো সেটা কিভাবে করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এখানে আমি হাফ কিলো মতন আতপ চাল ভিজিয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম। সেটাকে আমরা শিলে এইভাবে বেটে ডাস্ট করে নিলাম। এইখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি গুড়, খেজুরের গুড়। গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে যখন গুড়টা ফুটতে শুরু করবে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আর গুড়টা যতক্ষণে একটু গাঢ় হচ্ছে, একটু চিটচিট ভাবটা আসছে, ততক্ষণভাবে কন্টিনিউ গুড়টাকে কিন্তু এইভাবে জাল দিয়ে যেতে হবে। দেখো, যেভাবে আমি এরকমভাবে দেখছি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে, সেভাবে তোমরাও একটুখানি খুন্তি দিয়ে দেখে নেবে যাতে গুড়টা একটু চিটচিটে হচ্ছে কিনা। আমার গুড় জাল দেওয়া রেডি হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে বেটে রাখা চালের গুঁড়োগুলো দিয়ে এইভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবো যাতে কড়াই লেগে না যায় জিনিসটা। এইখানে আমি চালের গুঁড়োর সাথে দেখো গুড়টার মিশ্রণ রেডি হয়ে গেছে। এইভাবে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। একটু শুকাতে হবে জিনিসটা, একটু জল জল রয়েছে, তো এটাকে একটুখানি ভালো করে শুকিয়ে নিতে হবে। তো দেখো আমার রেডি। এইভাবে আমি গোল গোল করে একটা ডো তৈরি করে নিয়ে, কেউ কেউ গোল শেপ করে, লম্বা শেপ করে, যার যেটা ইচ্ছা। আমার গোল শেপটাই ইচ্ছা, তাই আমি গোল শেপটা করি। এইভাবে আমার রেডি হয়ে গেছে। এইখানে আমি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখে নিচ্ছি আমি গরম হয়েছে কিনা। তো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ভেজে নেব। দেখো, আমি এখানে ভেজে নিচ্ছি, কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখবে, যখনই এই জিনিসটা ভাজবে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কম করে রাখবে। বেশি করে রাখলে কিন্তু জিনিসটা পুড়ে যায়। তো এইভাবে হালকা হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তো দেখো আমার ভাজা কমপ্লিট। এবার আমি এক এক করে প্লেটে এটাকে তুলে নেব। তো আমার স্বাদের ভাজা পিঠে রেডি। তোমরা অবশ্যই ট্রাই করো এবং কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আজকের মতন এইটুকুনি। দেখা হবে নেক্সট আরও একটা রেসিপি নিয়ে।